আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে শুরু আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে দুটি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646 কোটি 22 লক্ষ টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে তা ছিল 574 কোটি 62 লক্ষ টাকা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ট্যাক্সেস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2026 সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে মোট করদাতার সংখ্যা 34,396 জন। নাগরিকদের সময়মতো কর প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অর্থ সচিব প্রশান্ত গোয়েল। প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলার উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বার্তালাপ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেব, সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস লোধ। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে শ্রমিক কল্যাণ, কৃষকদের আর্থিক উন্নয়ন সহ দেশের সার্বিক অগ্রগতি হয়েছে। মোদী সরকারের 12 বছরের ডিজিটাল লেনদেনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ইউপিআই এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বহু দেশে চালু হয়েছে এবং আরও অনেক দেশ এই ব্যবস্থা গ্রহণে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে মুদ্রা ও জনধন যোজনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, মোদী সরকারের 12 বছরে দেশের প্রায় 57 কোটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীকে 39 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রভৃতি প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এনডিএ সরকারের বিগত 12 বছরের সাফল্যের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল বিকেলে বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। রাজ্যের জনগণের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী সমীবিষু কর্মসূচির 69তম অনুষ্ঠিত হয়। আগরতলায় সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি মত বিনিময় করেন। তিনি তাঁদের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। নারী ক্ষমতায়নের মাধ্যমে 2047 সালের উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদির উদ্যোগ দেশ জুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজ্যেও তার ব্যতিক্রম নয়। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রীর ঘোষিত লাখপতি দিদির উদ্যোগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য অভিমুখী পরিকল্পনা। সেই পরিকল্পনার সফল বাস্তবায়নের অন্যতম উদাহরণ পশ্চিম ত্রিপুরার শেকেরকোট চা বাগান সংলগ্ন ছনখলা এলাকার রঞ্জলি সিংহ। রঞ্জলি শুধু একজন সফল লাখপতি দিদিই নন, তিনি একাধিক স্বসহায়ক দল নিয়ে গঠিত ভিলেজ ক্লাস্টারের সভানেত্রী হিসেবেও কাজ করছেন। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় নিজের আয় বৃদ্ধি করার পাশাপাশি অন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন। আমি ভেবেছি একতাই শক্তি, যে কাজটি আমি একাই করতে পারি না, তখন আমি একটা গ্রুপ গঠন করেছি, যে গ্রুপের মধ্যে একটা 10 জন দিদি হয়, 10 জন দিদি এইভাবে 10টা এসএসজি নিয়ে একটা ভিলেজ অর্গানাইজেশন হয়। ওইখানে প্রায় 300 জন মহিলা থাকে। ওইখানে আমি ট্রেনিং দিয়েছি যে প্রথমত আমাদের নিজে পায়ে নিজে দাঁড়াতে হলে আপনাকে রোজগার করতে হবে, ফাইন্যান্সিয়াল ভাবে আপনি স্বাবলম্বী হতে হবে। তার জন্য আমাদের সরকার টিআরএলএম ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করছে। এইভাবে ট্রেনিং করার পরে আমি পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছি যে সকলের সাথে মিলিতভাবে আমি স্বরোজগার পথে এসেছি এবং আজকে আমার এই স্বরোজগারের জন্য আমি আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এসএসজি দিদিদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সম্প্রতি ত্রিপুরা সফরে এসে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী
অন্নপূর্ণা দেবী জানান, বর্তমানে দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে শুধু ত্রিপুরাতেই 1,30,000 নারী লাখপতি দিদি হয়েছেন এবং প্রায় 5,40,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এমন আরও বহু নারী আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। লাখপতি দিদি উদ্যোগ শুধু পরিবারের আর্থিক উন্নয়নই নয়, গ্রামীণ নারী ক্ষমতায়নেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আজ সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমায় 7টি ত্রাণ শিবিরে 120টি পরিবার আশ্রয় নিয়েছে। ধলাই জেলায় 3টি ত্রাণ শিবিরে 36টি পরিবার আশ্রয় নিয়েছে। খোয়াই থেকে আমাদের জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তী জানিয়েছেন, আজ সকাল থেকে ভারী বর্ষণের ফলে খোয়াই সুভাষ পার্ক, কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ, সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দুর্গানগর, জাম্বুরা সহ শহরের বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে। খোয়াই নদীতে এই মুহূর্তে জলস্তর 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর অরুণ দেবনাথ জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মনু টাউন হল সহ 3টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমুহনী এলাকায় আজ বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। দিনভর হালকা, মাঝারি ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে আজ 59 জেলাতেও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অবিরাম বর্ষণে দেও এবং মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। ভারী বৃষ্টির কারণে গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যান দপ্তরের উপ অধিকর্তা পরাগ রায়চৌধুরী। গোমতী জেলায় বিস্তীর্ণ এলাকায় আজ সারাদিন ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকা জলমগ্ন হয়ে আছে। গোমতী জেলা শাসক রিঙ্কু লাথের জানিয়েছেন, গোমতী নদীর জলস্তর বাড়ছে। এই মুহূর্তে গোমতীর জলস্তর প্রায় 19.5 মিটার। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে যতনবাড়ি সড়কের উপর বেশ কিছু গাছ ভেঙে পড়ায় করবুক এবং অমরপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী 3 দিনের জন্য পশ্চিম জেলা, খোয়াই, ধলাই, গোমতী, উত্তর ও ঊনকোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এদিকে সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ধলাই জেলার ছামনুতে, সর্বোচ্চ 139.2 মিলিমিটার। তাছাড়া ধলাই জেলার আমবাসায় 110.6 মিলিমিটার, গন্ডাতুইসায় 102.5 মিলিমিটার, পশ্চিম জেলার লেম্বুছড়ায় 105.5 মিলিমিটার এবং আগরতলা শহরে 88.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন ফুটবলের সুপার লিগের 4র্থ খেলায় শিমনাথ অমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শিমনাথ অমাকারী ফুটবল ক্লাব 2-1 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে শুরু হচ্ছে আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে 2টি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35